আসসালামু আলাইকুম। ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আমি রুমা হোসাইন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর চিপস। এভাবে আলুর চিপস বানিয়ে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আলুর চিপস বিকেলে চায়ের সঙ্গে কিন্তু বেশ জমে, আর বাচ্চারাও এই আলুর চিপস খেতে খুব পছন্দ করে। তাই এই আলুর চিপস বানিয়ে কিন্তু সংরক্ষণ করাই যায়। চলুন তাহলে আলুর চিপস কিভাবে বানাতে হয় তার রেসিপি এবার দেখে নেওয়া যাক। চিপস বানানোর জন্য পরিষ্কার করে ধুয়ে নেওয়া আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। বাজার কিংবা মেলায় গেলে কিন্তু আমরা এই আলুর চিপস দেখতে পাই, আর সেই আলুগুলো কিন্তু ছেলা থাকে না, সেটা স্বাস্থ্যসম্মতও হয় না। তাই যে কোনো খাবার দাবার বাইরে থেকে কিনে না খাওয়াই ভালো। সবগুলো আলু ছিলে নিয়ে আলুগুলো আমি সাইডে রেখে দেব। এবার একটা একটা করে আলু নিয়ে স্লাইস করে নেব। এটা আপনারা বটি কিংবা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। এবার কেটে নেওয়া আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন আলুগুলোর পুরুত্বটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা করে আলুগুলো কেটে নেব। এবার চুলায় একটি পাতিলে আমি হাফ পাতিল পানি বসিয়েছি। এখন পানিটা ঢেকে হাই হিটে গরম করে নেব। পানিটা যখন এ পর্যায়ে আসবে তখন পানির ভেতরে দেব 1 চামচ লবণ। তারপর নেড়েচেড়ে লবণটা গুলিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো গরম পানিতে দিয়ে দেব। এরপর আলুগুলো চামচের সাহায্যে নিচ থেকে ভালো করে নেড়ে দেব। তারপর দেব 1 চামচ অরেঞ্জ ফুড কালার। আপনারা এই কালারটা স্কিপ করতে পারেন। এর পরিবর্তে 1 চামচ হলুদ গুঁড়াও ব্যবহার করতে পারেন। কালার কিংবা হলুদ গুঁড়া ব্যবহারের কারণে আলুটা কালো হওয়ার কোনো ভয় থাকবে না। আলুগুলো কিন্তু আমি না ঢেকে হাই হিটে রান্না করব, বলক না আসা পর্যন্ত। পানিতে বলক চলে এলে 3-4 মিনিট রান্না করব। এর থেকে বেশি রান্না করলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটি ঝাঁঝরির সাহায্যে আলুর পানিগুলো ঝরিয়ে তুলে নেব একটি চালনিতে, যেন অতিরিক্ত পানি থাকলে সেটা ঝরে যায়। এবার রোদে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে একটি একটি করে আলু ছড়িয়ে দেব। দেখুন সবগুলো আলুর চাকা আমি এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার 4-5 ঘন্টা আমি এভাবে আলুগুলো রোদে শুকিয়ে নেব। 4-5 ঘন্টা পর আলুর চিপসগুলো যখন এ পর্যায়ে চলে আসবে তখন চিপসগুলো আমি একটি ডিশে তুলে নেব। তারপর আরও 2 দিন রোদে শুকিয়ে নিলেই চিপসগুলো ভাজার জন্য প্রস্তুত হবে। এবার শুকিয়ে নেওয়া চিপসগুলো আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এজন্য ফ্রাই প্যানে তেল হাই হিটে গরম করে নেব। তেলটা কিন্তু অনেকটাই গরম হতে হবে। এবার গরম তেলে 1 মুঠো শুকনো চিপস ছেড়ে দেব। তারপর নেড়ে চেড়ে চিপসগুলো আমি ভেজে নেব। ভাজা হলে তেলটা ঝরিয়ে চিপসগুলো আমি এবার তুলে নেব। এভাবে আমার যতটুকু দরকার ততটুকু চিপস আমি ভেজে নেব। অতিরিক্ত চিপস আমি এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করব। দেখুন আমার চিপসগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি আরও কিছুটা চিপস ভেজে নেব। আমার চিপসগুলো ভাজা কমপ্লিট। এবার চিপসের জন্য এখানে আমি একটি মশলা তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে লবণ, সামান্য ভাজা জিরা গুঁড়া, সামান্য শুকনা মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে বিট লবণ। এটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলা বানানো আমার কমপ্লিট। এবার চিপসের ওপর মশলাটা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে ভালো করে চিপসগুলো মাখিয়ে নিলেই খাওয়ার জন্য প্রস্তুত। এই চিপসটা কিন্তু বেশ মজার।
যারা কখনো খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার হয়। আজ তাহলে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।